আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন শসা তরকারি ও বেগুন রান্না করব, তাই ইন্ডাকশন চুলা চালু করলাম। প্রথমে হাঁড়িতে আমি তেল, রসুন, ঝাল, পেঁয়াজ এবং জিরার গুঁড়া এগুলো দিয়ে নিলাম। তারপরে এই গরম হওয়ার পরে এর ভিতরে কিছু শুটকি চিংড়ি মাছ, শুটকি চিংড়ি মাছ এগুলি দিয়ে দিব। এইগুলি দিয়ে কিছু সময় নেড়ে নিতে হবে। নাড়াই চাড়াই যখন এর গন্ধটা দূর হয়ে যাবে, তখন তরকারি শসা বেগুন দিতে হবে। শসা বেগুন দিয়ে দিলাম। শসা বেগুনগুলি সম্পূর্ণ দেওয়ার পরে কিছু নেড়ে চেড়ে সময় নিতে হবে যাতে ভালোভাবে হয়। তারপরে কিছু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এই ইন্ডাকশন চুলায় পাওয়ার বাড়াই দিতে হবে। যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবারে ঢাকনা দিয়ে দিব। এই ঢাকনা দেওয়ার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হবে। মাশাআল্লাহ, পরিপূর্ণভাবে বেগুন এবং শসা তরকারি রান্না করা হলো। এখন আমি বন্ধ করে দিব। এই তরকারি দিয়ে আমি ভাত খাবো এবং সকালবেলা খাওয়ার পরে কিছু গরম করে আবার কাজ করতে যাব। সেই কাজের জন্য দুপুরবেলা খাইতে হবে, এই তরকারি নিয়ে যাব। তাই বন্ধুরা, আসুন, আপনারা অলসতা না করে, ঘরে যদি পরিবার না থাকে, বেড়াইতে যায়, তখন আপনারা হোটেলে কিংবা দোকানে না খাইয়া বাড়িতে এইভাবে ভাত তরকারি রান্না করে খাইতে পারেন। রান্না করা শিখবেন, উপকার হবে। এবং রান্না করতে পারলে আপনার উপকার হবে। দোকানে খাইলে অনেক সময় গ্যাস, পেটে সমস্যা হয়। ভেজাল ভেজাল তেল দিয়ে রান্না করে, তাই মানুষের অনেকের সমস্যা হয়। এই সমস্যা সমাধানের জন্য বাড়িতে এইভাবে রান্না করা শিখবেন, রান্না করে খেতে পারবেন। তাই আমিও দোকানে খাই না, হোটেলেও খাই না, বাড়িতে আসলাম কাজ করে। আমার পরিবার ঘরে নাই, তাই আমি রান্না করা পরিবার থেকে, আমার ছেলের মার কাছ থেকে শিখলাম। আমি শসা এবং বেগুন তরকারি পরিপূর্ণভাবে মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে রান্না করতে পারছি।
আপনারা এইভাবে রান্না করা শিখবেন, রান্না করবেন। এখন আমি এগুলি বন্ধ করে দিব।